আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ। মানুষ যখন বা কেউ বদনজরে আক্রান্ত হয় তখন তার কি কি লক্ষণ বা সিমটম দেখা দিবে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা লক্ষ্য করুন, আমি বদনজরের সংক্ষিপ্ত আহ, যে আলামতগুলো সেগুলো এক এক করে বলবো। আপনারা লক্ষ্য করবেন, আপনাদের মধ্যে মেলাই নেবেন যে আপনাদের মধ্যে এই সিমটমগুলো আছে কিনা। যদি থাকে, এর দুইটা চারটা বা পাঁচটাও যদি থেকে থাকে, সবগুলোই থাকতে হবে তার কোনো কারণ নেই। যদি দুই তিন চারটাও মিলে যায় তাহলে বুঝবেন আপনার মধ্যে বদনজরের সমস্যা রয়েছে। নাম্বার এক, শরীরে সবসময় জ্বর থাকবে। এই জ্বরটা থার্মোমিটারে কখনোই উঠবে না, কিন্তু জ্বর থাকবে শরীরে। এবং বিভিন্ন সময় অন্য অন্য যে কোনো ধরনের রোগ একটার পর একটা রোগ লেগেই থাকবে। রোগ ছাড়া শরীরে থাকবে না। মেডিকেল টেস্টে এই রোগগুলো ধরা পড়বে না। নাম্বার দুই, একের পর এক রকমারি সব অসুখ লেগে থাকবে। একটা অসুখ ভালো হলে আরেকটা অসুখ শুরু হবে। অনেকের প্রায়শই পেটের সমস্যা হয়। অনেকের পেটের সমস্যা হয়, পেটের মধ্যে গড়গড় করে, পেট ব্যথা করে, দাস্ত হয়, ডায়রিয়া হয়, ডেসেন্ট্রি হয়, এই ধরনের সমস্যা লেগে থাকে। নাম্বার তিন, সাধারণ রোগ ব্যাধি যেমন সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া ইত্যাদি দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করার ফলেও কোনো লাভ হয় না। ওষুধ কাজ করে না, ট্রিটমেন্ট কোনো ক্রমেই কাজ করে না। নাম্বার চার, পড়াশোনা বা কাজে মন বসে না। নামাজ কালাম, জিকির আজকার, জিকির এগুলোতে মন হারিয়ে যায়, আগ্রহ হারিয়ে যায়, আগ্রহ পাওয়া যায় না, কিছুতেই মন দিতে পারে না। নামাজে দাঁড়ায়, নামাজে মন নাই, জিকির আজকারে মন নাই, না অন্যদিকে মন চলে গেছে। নাম্বার পাঁচ, প্রায়শই শরীর দুর্বল থাকবে, সর্বদা বমি বমি ভাব থাকবে। প্রায়শই শরীর এত দুর্বল থাকবে যে কোনো কাজ করতে ইচ্ছে করবে না, আবার বমি 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 লাগবে। ছয় নম্বর, সবসময় ঘুম ঘুম ভাব, ঝিমানি ঝিমানি ভাব থাকবে। ঘুম ঘুম ভাব থাকবে এবং ঝিমানি ঝিমানি ভাব থাকবে। আর সারাদিন সারাদিন হাই উঠবে, হাই উঠবে, সব সারাদিন হাই উঠবে, হাই তুলবে। এটা হচ্ছে বদনজরের একটা অন্যতম আলামত। সারাদিন ঘুম ঘুম ভাব থাকবে এবং ঝিমাবে, আবার সারাদিন হাই উঠাবে। নাম্বার সাত, চেহারা মলিন হয়ে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, চেহারা লাল লাল ছোপ ছোপ দাগ দেখা দিবে। এটা হচ্ছে বদনজরের একটা অন্যতম আলামত। নাম্বার আট, ক্ষুধা মন্দা, খাবারে অরুচি, খাবারে কোনো রুচি পাবে না। নয় নম্বর, অহেতুক মেজাজ বিগড়ে থাকবে। অহেতুক কোনো একটা ভালো কথা বলছে বাবা মা, মেজাজ বিগড়ে গেছে, খিটখিটে মেজাজ, আচরণ খারাপ করে ফেলছে। যে কেউ একটা ভালো কথা বলছে, খিটখিটে মেজাজ দেখে কথাটাকে উইথড্র করলো, কথাটাকে মানলো না, কথাটা মানছে না, সে তার মতো করে চলছে এবং ভালো কথা বললেও মেজাজ খিটখিটে এবং খারাপ ব্যবহার করে। নাম্বার 10, বুক ধরফর করে। বুক সবসময় দেখবেন ধরফর করে, মনে হয় দম বন্ধ হয়ে যাবে এবং অস্বস্তি লাগে, বুকের মধ্যে অস্বস্তি লাগে। এটা হচ্ছে বদনজরের একটা অন্যতম সিমটম বা আলামত। নাম্বার 11, কাঁধ ভারী হয়ে থাকবে, কাঁধ ভারী হয়ে থাকবে, অহেতুক মাথা ঝিম লেগে থাকবে। 12 নম্বরে, পেটে প্রচুর গ্যাস হবে, পেটে প্রচুর গ্যাস হবে। তারপর ওষুধ খেয়ে তেমন কোনো ফায়দা পাওয়া যাবে না। গ্যাসের ওষুধ খাবে, অমিপ্রাজল গ্রুপের ওষুধ কিংবা অন্য যে কোনো গ্রুপের ওষুধ খাবে, ওষুধে কাজ করবে না। পেট সবসময় ফুলে থাকবে, গ্যাস হবে, বায়ু বের হতে থাকবে। নাম্বার 13, অতিরিক্ত চুল পড়বে, অতিরিক্ত চুল পড়া থাকবে, চুল, দাড়ি, মোষ, ভ্রু, এখান থেকে চুল পড়তে থাকবে। এর জন্য ওষুধ, শ্যাম্পু বা যে কোনো ট্রিটমেন্ট নিলেও কোনো কাজে আসবে না। নাম্বার 15, শরীরের বিভিন্ন জায়গায় গোস্তে গুটলির মতো ফুলে ফুলে থাকবে বা গুটলির মতো অনুভব হবে। বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় গুটলির মতো গোটা 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 এরকম ফুলে ফুলে থাকবে। নাম্বার 16, কোনো কারণ ছাড়াই কান্না আসবে, যে কোনো কারণ ছাড়াই এমনি এমনি একা একাই সে কাঁদতে থাকবে বা কান্নার মতো আসবে, কান্না আসবে তার, সে একা একাই কাঁদবে। এটাও হচ্ছে এই বদনজরের অন্যতম আলামত। নাম্বার 17, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে ভালো লাগবে না, কথা বলতে ভালো লাগবে না, সবসময় একা একাই থাকতে ভালোবাসবে। বন্ধু বান্ধব আসছে, আত্মীয় স্বজন আসছে, তাদের সঙ্গে একটু দেখা করবে না, তাদের সঙ্গে দেখা করতে যাবে না, ও রুমের মধ্যে ওর মতো একাই থেকে গেছে। এটা হচ্ছে বদনজরের একটা অন্যতম আলামত। নাম্বার 18, ব্যবসা, ব্যবসা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। ব্যবসা
চাকরি, আয় রোজগার এগুলোতে ঝামেলা লেগেই থাকবে সবসময়, কোনো প্রকার উন্নতি হবে না। আবার বলি, ব্যবসা, চাকরি, আয় রোজগারে কোনো প্রকার উন্নতি হবে না, সবসময় ঝামেলা লেগে থাকবে। নাম্বার 19, যে কাজে কারো দক্ষতা, অনেক দক্ষতা ছিল যে কোনো কাজে, দেখা যাচ্ছে হঠাৎ করেই তার আর ওই দক্ষতাটা নেই, সে ওই কাজ করতে পারছে না। অনেক দক্ষ ছিল, অনেক ভালো কাজ জানতো, কিন্তু সে কাজ ভুলে গেছে, সে কাজ করতে গেলে নষ্ট হয়ে যায় কাজটা, কাজ আর ভালো ভালো আসছে না, হাত আসছে না। তারপর 20 নম্বরে, যে স্বপ্নে উঁচু বিল্ডিং বা ছাদ থেকে বা পাহাড় থেকে নিচে পড়ার স্বপ্ন দেখবে। স্বপ্নে দেখবে কি, সে উঁচু পাহাড় থেকে বা বিল্ডিংয়ের উপরে ছাদ থেকে কিংবা বিছানার থেকে পড়ে যাচ্ছে। 21 নম্বরে, স্বপ্নের মাঝে কাউকে বিশেষভাবে তাকিয়ে থাকতে দেখবে। স্বপ্নের মধ্যে কাউকে বিশেষভাবে তাকিয়ে থাকতে দেখবে, স্বপ্নে মৃত মানুষকে দেখবে অথবা নিজেকে মৃত অবস্থায় দেখবে। এটা একটা অন্যতম সিমটম। আবার শোনেন, স্বপ্নের মাঝে কাউকে বিশেষভাবে তাকিয়ে থাকতে দেখবে, কিংবা স্বপ্নে মৃত মানুষকে দেখবে অথবা নিজেকে মৃত অবস্থায় দেখবে। এই সিমটমগুলোর যদি অল্প কিছুও, 2টা 4টা 5টাও যদি কারোর মধ্যে থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে বদনজরের আলামত রয়েছে। আর বদনজর এমন একটি খারাপ জিনিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বদনজর এমন খারাপ, আমি আমার মতো করে বলছি, যে বদনজরের কারণে একটা উট পাতিল পর্যন্ত চলে যায়। তার মানে বদনজর যদি কারো লাগে, তাহলে সেই কোনো মানুষের উপরে বদনজর লাগলে তাকে কবর পর্যন্ত নিয়ে যায়। তো এই জন্য বদনজর থেকে আমরা বাঁচার চেষ্টা করব, এবং বদনজর যদি লেগেও থাকে কারো, তাহলে আমরা সঠিক রুকিয়ার মাধ্যমে, কোরআন এবং সুন্নাহ রুকিয়ার মাধ্যমে আল্লাহর রহমতে আল্লাহর কাছ থেকে আমরা শেফা নেব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।